ভগবৎ স্বরূপ সকল জীবের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা প্রত্যেকে ছোট থেকেই শুনে বড় হয়েছি যে আমাদের সনাতন ধর্মে নাকি ৩৩ কোটি দেবতা রয়েছেন। কিন্তু ৩৩ কোটি দেবতার নাকি ৩৩ প্রকারের দেবতা। শাস্ত্রমতে কোনটা ঠিক, চলুন আজ বিস্তারিতভাবে আলোচনা করি। সংস্কৃত শ্লোকের একটি বাক্য ত্রয়স্তি মাসতি কোটি, এই শব্দটি থেকে বোঝানো হয় যে সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে। সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ, একটা প্রকার, অন্যটি সংখ্যা। বেদে ত্রয়স্ত্রিমাশতি কোটি দেবতা বলতে ৩৩ রকমের দেবতার কথা বলা হয়েছে। শতপথ ব্রাহ্মণ এবং অন্যান্য গ্রন্থেও এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। অথর্ববেদের ১০ম অধ্যায়ের ৭ম সূক্তের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে, পরমেশ্বরের প্রভাবে এই ৩৩ জন দেবতা বিশ্বকে বজায় রেখেছেন। শুরুতে ঋগ্বেদে অগ্নি, বায়ু এবং সূর্য এই ৩ প্রকার দেবতার কথা বলা হয়। ঋগ্বেদের পরবর্তী অধ্যায়ে সেই দেবতার সংখ্যা বেড়ে ৩৩ প্রকারের হয়। এই ৩৩ প্রকারের দেবতা হলেন দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু এবং অশ্বিনী কুমারদ্বয়। কশ্যপ ঋষি এবং দক্ষ প্রজাপতির কন্যা দিতির সন্তানেরা হলেন আদিত্য। ভাগবত পুরাণ অনুসারে এরা হলেন বিবস্বান, অর্যমা, পুষ্যা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র আর অংশুমান। আদিত্যদের মধ্যে প্রধান হলেন বিষ্ণু। দ্বাদশ আদিত্য সূর্যেরই বিভিন্ন রূপ। জ্যোতিষশাস্ত্র মতে দ্বাদশ আদিত্য ১২ মাসের ১২টি রাশিতে বিচরণ করেন। কশ্যপ ঋষি এবং গোমাতা সুরভির ১১ জন সন্তান হলেন একাদশ রুদ্র। এই একাদশ রুদ্রের নাম বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম বলা হয়। যেমন মৎস্য পুরাণ মতে একাদশ রুদ্রের নাম হল কপালী, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, শাস্তা, অজপদ, অহিব্রধ্ন, শম্ভু, চণ্ড, ভব। মহাদেবের বিভিন্ন রূপ এই একাদশ রুদ্র। এরা সংহারের দেবতা। পদ্ম পুরাণ মতে একাদশ রুদ্রের নাম হল মন্যু, মনু, মহিনস, মহান, শিব, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব, ধূতব্রত। মহাভারত অনুসারে একাদশ রুদ্রের নাম হল অজ, একপাদ, অহিব্রধ্ন, পিনাকী, অপরাজিত, ত্রয়ম্বক, মহেশ্বর, বৃষাকপি, শম্ভু, হরণ, ঈশ্বর। বৃহদারণ্যক উপনিষদে একাদশ রুদ্রকে বলা হয়েছে জীবের চালিকা শক্তি, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং জীবাত্মা। কশ্যপ ঋষি এবং দক্ষ কন্যা বসুর ৮ জন সন্তানকেই বসু বলা হয়। বহ্নি পুরাণ মতে এরা হলেন অপ, ধ্রুব, সোম, অনিল, অনল, ধর, প্রত্যুষ এবং প্রভাস। কিন্তু বৃহদারণ্যক উপনিষদ মতে অষ্টবসুরা হলেন পৃথিবী, অগ্নি, বায়ু, অন্তরিক্ষ, আদিত্য, চন্দ্রমা, নক্ষত্র এবং দৌ। জ্যোতিষশাস্ত্র মতে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি দেবতা হলেন অষ্টবসু। অশ্বিনী কুমারদ্বয় হলেন সংজ্ঞা দেবীর ২ জন যমজ পুত্র, বিবস্বান ও শরণ্য, নামান্তরে যারা নাসত্ব এবং দস্র। মহাভারতের আদি পর্বে অশ্বিনী কুমারদ্বয়ের বিষয়ে উল্লেখ আছে। ওনারা হলেন দেবতাদের চিকিৎসক। পাণ্ডুর কনিষ্ঠ পত্নী মাদ্রীর গর্ভে অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র নকুল ও সহদেবের জন্ম হয়। জ্যোতিষশাস্ত্র মতে অশ্বিনী নক্ষত্রের অধিপতি দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয়। সনাতন ধর্মের বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমার চ্যানেলে আপলোড করা সুন্দর সুন্দর ভিডিওগুলো ঝটপট দেখে ফেলুন।